রায়পুরায় বিএনপি নেতা জাকির হোসেনের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর রায়পুরায় চান্দেরকান্দি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপির আমৃত্যু সিনিয়র সহসভাপতি মরহুম জাকির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 19 জুলাই বিকেলে বাহেরচর বড়কান্দা রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য জামাল আহমেদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের যারা আছে আমাদের সাথে ওরা অকার্যকর কিছু করতে চায়, আমরা তার প্রতিহত করব এবং তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই এখনো সময় আছে, আমাদের সাথে হাত মিলিয়ে তাল মিলিয়ে আপনারা দেশের কাজের জন্য নিয়োজিত হয়ে যান। অতীতের কথা স্মরণ করে লাভ নাই। আর বাংলাদেশ যতদিন থাকবে আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দর করে একটি সরকার গঠন করে পরিচালনা করি, যাতে সকলে তার ফল ভোগ করতে পারে। এ সময় রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য অলিউর রহমান রাকিবের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম মিয়া, নিউজ 24 চ্যানেলের নিউজ এডিটর মোহাম্মদ নূরে আলম, চান্দেরকান্দি ইউপি সাবেক সদস্য আব্বাস আলী, বর্তমান সদস্য সার্জেন্ট অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, রায়পুরা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক SM আলমগীর এবং ছাত্রদল নেতা হৃদয় হাসান সহ অনেকে। এখনকার যে অবস্থা, আমাদের তরুণ প্রজন্ম যারা মাথা উঁচু করে দাঁড়াবে, যারা সমাজের অন্যায় দাঁড়াবে, নেতৃত্ব দেবে, তাদের আজকে মাথা দিতে সময় মাথা দিতে হয়ে গেছে। এই মোবাইল আমাদের একটা চরমভাবে আসক্তি দিয়ে গেছে। এই আসক্তি থেকে মুক্তির জন্য এই আজকে যে ফুটবল টুর্নামেন্ট আমাদের জাকির ভাই তার স্মৃতির স্মরণে যে আজকে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এই জন্য আমি সবকিছু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মরহুম জাকির হোসেন তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। সবসময় আমাদের এই বাহেরচর বড়কান্দা করিতলা তথা চান্দেরকান্দির মানুষের দুঃখ দুর্দশায় তিনি এগিয়ে যেতেন। আপনারা জানেন যে তিনি নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। তার কোন উত্তরাধিকারী এই মুহূর্তে তার সরাসরি নেই। সকলের কাছে বিনীতভাবে তার জন্য দোয়া কামনা করব। তিনি যেহেতু আমাদের মাঝে নেই, আমরা তার সমস্ত প্রকার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করে করইতলা ফুটবল একাদশ বনাম চান্দেরকান্দি ফুটবল একাদশ। ম্যাচের পুরো সময় জুড়ে দুই দলই মাঠে নান্দনিক ফুটবল খেলেছেন। মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি, উন্মাদনাও ছিল অনেকটা চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের পর করইতলা ফুটবল একাদশ 2-0 গোলে জয় লাভ করে টুর্নামেন্ট বিজয়ী হয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট রোমান পথিক, ব্যুরো চিফ, নরসিংদী টিভি।